ক্লে জুয়েলারি মেকিং ডে 6 ক্লাসে আপনাদেরকে ওয়েলকাম। আজ আপনাদের সাথে শেয়ার করব বানস্টিক বা খোপার কাটা তৈরির ফুল টিউটোরিয়াল। সবার প্রথমে কাঠগোলাপ খোপার কাটাটি বানানো দেখাবো। প্রথমে কাঠগোলাপটি বানিয়ে নেব, আর তার জন্য দরকার ফেভিক্রিল মোল্ডেড ক্লে। তার মধ্যে হার্ডনার এবং রেজিন এই দুটি অংশ থাকে। এই রেজিন এবং হার্ডনারকে সমান সমান নিয়ে মেখে আমাদের কাজটাকে করতে হবে। আর মাখার সময় যদি হাতে লেগে যায় তখন সেক্ষেত্রে আপনারা পাউডার ইউজ করবেন, তাহলে আর হাতে জড়াবে না। আর যারা নতুন কাজ করছেন ক্লে নিয়ে, তারা অল্প পরিমাণে মেখেই কাজটা করবেন। কাঠগোলাপের পাপড়ির জন্য এভাবে করে 5টি সমান পরিমাণে ক্লে কেটে সেটাকে আগে ছোট বলের মতো গোল গোল করে নিতে হবে। এবার প্রত্যেকটা বলকে এভাবে করে ওয়াটার ড্রপে শেপ দিয়ে নিতে হবে। তারপর সেগুলোকে আঙুল দিয়ে হালকা প্রেস করলেই কাঠগোলাপের পাপড়ি শেপে চলে আসবে। তবে ওয়াটার ড্রপগুলো যেন বেশি লম্বা লম্বা মতো না হয়ে যায়, তাহলে পাপড়িগুলো লাগানোর সময় কিন্তু অসুবিধা হতে পারে। এবার একটা পাপড়ির ওপর আর একটা, ভিডিওটিতে যেমন দেখছেন ঠিক তেমন করেই পাপড়িগুলোকে কিন্তু লাগাতে হবে। আর যারা নতুন করবেন তারা যদি দেখেন যে পাপড়িগুলো করতে করতে অনেকটা শুকিয়ে মতো আসছে, তখন পাপড়িগুলো লাগানোর সময় একটু করে ফেভিকলের আঠা লাগিয়ে কাজটা করবেন। আমার এই কাঠগোলাপটা রেডি হয়ে গিয়েছে। যেহেতু এটার সাথে আমি কটন বল কড়ি অ্যাড করব, তাই এটাতে একটা হোল করে নিলাম। এবার এটাতে রং করছি, তবে রং করার আগে কিন্তু অবশ্যই 6 থেকে 7 ঘন্টা মতো শুকিয়ে তারপরেই কিন্তু রংটা করবেন। প্রথমে আমি সাদা ফেব্রিক কালারটা 2 কোট করে অ্যাপ্লাই করে নিয়েছি, আর ওই সাদা কালারটা শুকালে তারপরেই আমি হলুদ কালারটা দিয়ে কাঠগোলাপের রংটা কমপ্লিট করলাম। এবার এটার সাথে আমি 2টো কটন বল, 2টো কড়ি আর একটা বিডস অ্যাড করব। প্রথমে একটা সূচে সুতো ভরে তার মধ্যে দিয়ে 2টো কটন বল, রেড এবং ব্ল্যাক কালারের 2টো কটন বল ঢুকিয়ে নিতে হবে। এবার কাঁটার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে যেভাবে দেখালাম সেভাবে করে কটন বলের কাছে সুতোর মুখ দুটোকে ভালো করে বেঁধে নিতে হবে। এবার ছোট এক টুকরো সুতো নিয়ে সুতোর যে দুদিকে যে কাটা মুখ রয়েছে ওই দুদিকেই আর কি 2টো কড়িকে ভালো করে বেঁধে নিতে হবে। আর এক্সট্রা যদি কোনো সুতো থাকে সেটাকে কিন্তু কেটে ভালো করে পরিষ্কার করে নেবেন। আর সেই সুতোটার মিডল পোর্শনটাকে বিডসের মধ্যে দিয়ে নিতে হবে। যখন এটা করা পুরোটা কমপ্লিট হয়ে যাবে, এরপর কাঠগোলাপের পিছন দিকে যে জায়গাটা লাগাবেন সেই জায়গাটাতে একটু ফেভিকল বা ফেভিক্রিলের আঠা দিয়ে তারপরে সুতোর মিডল পোর্শনটাকে সেখানে লাগিয়ে দেবেন। কিন্তু ভালো করে আঠা লাগানোর পরও তো সেটা খুলে যেতেই পারে, তার জন্য একটু ক্লে মেখে ঠিক জায়গা মতো সেটাকে বসিয়ে দিতে হবে, যাতে সেটা আর একদমই না খুলে যায়। আর দেখুন, আমার কাঠগোলাপের কাটাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন। এবার নেক্সট খোপার কাটাটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটা চুড়ির বেস নিয়ে নিয়েছি। তবে চুড়ির বেস যদি না থাকে তাহলে কোনো ছোট মাপের কৌটোর চারিদিকে ক্লে দিয়েও এরকম তৈরি করে নিতে পারেন। আমি এখানে যে বাজার চলতি যে টুন দড়িগুলো পাওয়া যায় সেই দড়ি দিয়েই আমি এটাকে ভালো করে পাকিয়ে পাকিয়ে মুড়ে নিচ্ছি। তবে বেসটার উপর দড়িটা পাকানোর আগে এবং দড়িটা পাকানো শেষ হয়ে গেলে সেই জায়গাটায় ভালো করে আঠা লাগিয়ে নেবেন। এবার ছোট ছোট করে মোট 6টা দড়ি নিয়েছি। চাইলে আপনারা এটাকে কম বেশি করেও নিতে পারেন। এগুলোকে বাঁধলে ভালো দেখতে লাগবে না, তাই এগুলোকে এরকমভাবেই লাগিয়ে নিচ্ছি। যদি এই জায়গাটা না বুঝতে পারেন তাহলে ভিডিওটা একটু পজ করে দেখে নেবেন, আশা করি বুঝতে পারবেন। এইরকমভাবেই আরও বাকি 5টা লাগিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর লাগানোর পর অবশ্যই এই জায়গাটা একটু টাইট করে টেনে নেবেন, আর এই জায়গাটা থেকে যাতে সুতোটা একদমই না ছেড়ে যায় সেই জন্য জায়গাটাতে একটু ফেভিকল বা ফেভিক্রিলের আঠা লাগিয়ে নেবেন, বা যে কোনো আঠা লাগালেই হবে। কথা বলতে বলতে দড়িগুলো আমার সব লাগানো হয়ে গিয়েছে। এবার এগুলো শেষ ভাগগুলো সুন্দর করে ভির মতো করে কেটে নিতে হবে। এরপর 12টা মতো কড়ি নিয়ে আঠা লাগিয়ে এই দড়িগুলোর সাথে অ্যাটাচ করে দেব কড়িগুলোকে। এই কড়ির বদলে আপনারা কটন বল বা বিডসও অ্যাড করতে পারেন। আর কড়িগুলো লাগানোর সময় আমি B6000 যে আঠাটা রয়েছে সেই আঠাটা আর কাঁটাটা শেষ ভাগেও একটা কড়ি লাগিয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি আমাদের সেকেন্ড কাঁটাটাও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর নেক্সট কোন টপিকের ওপর আপনারা ভিডিও দেখতে চাইছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।